অ্যানিমেশন। অ্যাডোবি প্রিমিয়ার প্রোতে আমরা কিভাবে 2D অ্যানিমেশনে কাজ করতে পারি, এখানে আমরা হচ্ছে কিভাবে আমরা কি ফ্রেমগুলো নিয়ে কাজ করতে পারি, কিভাবে আমরা এখানে 2D অ্যানিমেশনের ক্ষেত্রে আমরা যে ইফেক্টগুলো অ্যাপ্লাই করতে পারি, এই বিষয়গুলো নিয়ে আজকে কথা বলবো। তো এখানে তো আমরা অ্যাডোবি প্রিমিয়ার প্রোর একটা প্রজেক্ট ওপেন করে নিচ্ছি। তো এখান থেকে একটা প্রজেক্ট ওপেন করে নিচ্ছি হচ্ছে 2D। এটা হচ্ছে আমার এখানে 2 দিয়ে একটা, এখানে আমি শর্টকাট কি ব্যবহার করছি তাই এইভাবে সমস্যা হচ্ছিল। তো এখানে আমি জাস্ট নাম্বার কি থেকে নিলাম, এখানে লিখলাম হচ্ছে 2D অ্যানিমেশন। 2D অ্যানিমেশন, এটা আমি ব্রাউজ করলাম হচ্ছে ডেস্কটপেই, প্রজেক্ট ফোল্ডারটা রাখি, দেন ওকে। এখানে আমার প্রজেক্টটা আসার পর আমি কিছু ফাইল ইনপুট করব। ফাইলটা ইনপুট করার জন্য আমরা এখান থেকে 2D তে যাব। আপনি চাইলে 2Dর জন্য যদি আপনি ধরেন ফটোশপ কোনো ফাইল আপনি এখানে ইনপুট করবেন, সেক্ষেত্রে আপনি ধরেন এটা ফটোশপ ফাইল, আপনি এটা ইনপুট করতে চান, এভাবে ড্র্যাগ এন্ড ড্রপ করবেন। ড্র্যাগ এন্ড ড্রপ করে এখানে নিয়ে আসেন। নিয়ে আসার ক্ষেত্রে এখান থেকে মার্জ অল লেয়ার্স, অথবা আপনি ইন্ডিভিজুয়াল লেয়ার নিতে পারবেন, মার্জ লেয়ার করতে পারবেন, অথবা সিকোয়েন্স লেয়ারে এগুলা ইনপুট করতে পারবেন। সিকোয়েন্স লেয়ার ইনপুট করলে একটা বিনের মধ্যে মানে একটা ফোল্ডারের মধ্যে ইনপুট হবে। দেন এটাকে আপনি যদি ডাবল ক্লিক করেন এটার ভিতরে মানে ফোল্ডারের ভিতরে আসতে পারবেন। এখান থেকে যদি আপনি সিকোয়েন্স যে আইকনটা আছে এখানে, এই আইকনের উপরে যদি ডাবল ক্লিক করেন, এটা দেখেন লেয়ার প্যানেলে চলে আসলো এবং আপনি একটা প্রোগ্রাম মনিটরে দেখতে পারবেন। এইভাবে আপনি যে কোনো পিএসডি ফাইল যদি আপনি ইনপুট করতে চান লেয়ার আকারে, এভাবে আপনি ইনপুট করতে পারবেন। ওকে, এখন আসি হচ্ছে আমরা কিভাবে একটা 2D একটা যে কোনো ক্যারেক্টারকে আমরা ট্রেস করতে পারি এই প্রিমিয়ার প্রো ইয়া থেকে। যেমন ধরেন এখানে অনেকগুলা লেয়ার আছে, এখানে লেয়ার আছে, এখানে বিভিন্ন স্টাইলের গাড়ি আছে। তো আমি এখান থেকে যদি ধরেন একটা কারকে আমি ট্রেস করি, এখানে একটা কার আছে, অথবা আমি এখান থেকে গুগলে যাই, এখান থেকে লিখি কার্টুন 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 কার লিখলাম। ও সরি, এটা নিয়ে নিছে, কার্টুন কার লিখার পর আমি এখান থেকে ইমেজে যাই। ইমেজে যাওয়ার পর এখান থেকে আপনি অনেকগুলা ইমেজ দেখতে পারবেন। যেমন আপনি যদি মনে করেন যে এই ইমেজটা আপনার ভালো লাগছে, বা আপনার এই ইমেজটা ভালো লাগছে, যেটা আপনার ভালো লাগবে সে ধরনের একটা ইমেজ আপনি এখান থেকে নিয়ে নেবেন। যেমন আমি এখান থেকে সেভ ইমেজ, এটা আমি ডেস্কটপেই আপাতত রাখছি। ওকে, কন্ট্রোল জে প্রেস করি, এখান থেকে আমি এটাকে অ্যাডোবি প্রিমিয়ার প্রোতে নিয়ে আসি। ওকে ফাইন, নিয়ে আসার পর আমি এটাকে একটা সিকোয়েন্সের মধ্যে ইনপুট করব। এইচডি একটা সিকোয়েন্স নিলাম, নেওয়ার পর আমি এখান থেকে এগুলো সব এখানে আমি এটা প্রোগ্রাম মনিটরটাকে একটু বড় করে নিলাম, কারণ এটা আমার আর্টবোর্ড হিসেবে এখন কাজ করবে। তো আমি এটাকে লেয়ার প্যানেলে নিয়ে আসি, নিয়ে আসার পর এটার সাইজটা আমি ইফেক্ট কন্ট্রোল থেকে বাড়াবো এবং এখান থেকে এটা রেজুলেশন ফুল করে দিলাম। ওকে ফাইন, এই লেয়ারটাকে আমি এখন এখান থেকে লক করে দিই, এটার আর প্রয়োজন নাই। এখন আমি এখান থেকে যে লেয়ার থেকে আমি শেপটা তৈরি করব, এই শেপগুলো তৈরি করব, সেই লেয়ারে যাব। যাওয়ার জন্য এখান থেকে আপনারা যারা CS6 ইউজার তারা যেটা করবেন, নিউ নিউ থেকে লেজিসি টাইটেল থেকে এখানে যে পেন টুল আছে, এই পেন টুলের মাধ্যমে এখান থেকে এইভাবে আপনারা ট্রেস করবেন। ঠিক আছে, কিন্তু আমি এখান থেকে যাচ্ছি না, কারণ এখান থেকে অলরেডি দেখানো হয়েছে কিভাবে কি করতে হয়, এটা আপনারা এখান থেকে পারবেন। তো আমি এখান থেকে আজকে টুল বার থেকে আমি একটা পেন টুল নিচ্ছি। তো পেন টুল নিয়ে আমি এটা ট্রেস করা শুরু করি। মূলত আপনি পেন টুলের ব্যবহারটা জানবেন,
এখানে আপনার কিভাবে আমরা এখানে অ্যানিমেশনটা করতে পারি 2D একটা আপনার যে কোনো ক্যারেক্টার বা যে কোনো একটা ইমেজকে আমরা কিভাবে ট্রেস করতে পারি সেই বিষয়গুলো সম্পর্কে একটা আইডিয়া পাবেন। মূলত হচ্ছে ইউজার ফ্রেন্ডলি যদি সফটওয়্যার বলি 2D অ্যানিমেশনের জন্য, সেটার জন্য হচ্ছে অ্যাডোবি অ্যানিমেট সিসি। এটা দিয়ে আপনি 2D অ্যানিমেশনের জন্য যে আপনার ক্যারেক্টারগুলো তৈরি করতে হয় বা কোনো ইমেজকে আপনি ট্রেস করতে চান, খুব সহজে আপনি ট্রেস করতে পারবেন। এবং হচ্ছে বিশেষ করে আপনার ড্রয়িং এর ক্ষেত্রে ইউজার ফ্রেন্ডলি হচ্ছে অ্যাডোবি অ্যানিমেট সিসি। আমরা তারপরও আমরা এখান থেকে দেখছি হচ্ছে আমরা কিভাবে এখানে পেন টুলের ব্যবহার করতে পারি, কিভাবে পাথ আমরা তৈরি করতে পারি। তো এই বিষয়গুলো নিয়ে মানে ইন ডেপথ আইডিয়া নেওয়ার জন্য আমাদের এই ক্লাসটা। তো আমি এখান থেকে যদি এই কারের বডিটা আমি প্রথম তৈরি করতে চাই, তাহলে আমি যে কোনো জায়গা থেকে শুরু করতে পারি। যেমন আমি এখান থেকে শুরু করতে পারি বা এখান থেকে লাস্ট থেকে এভাবে আমি আসতে পারি। তো আমি এখান থেকে ফার্স্ট থেকে শুরু করছি, একটা ক্লিক করলাম, দেন হচ্ছে আমি এখানে ক্লিক করলাম, ক্লিক করার পর এখানে এসে আমি হালকা এটাকে কার্ভ করি, হালকা এটাকে কার্ভ করে দিতে পারি। ওকে দিলাম। দেন হচ্ছে আমি এটাকে এই দিকে এটাকে কার্ভ করব, এই যে হ্যান্ডেল ধরছি, হ্যান্ডেল ধরে আমি এটাকে কার্ভ করে দিচ্ছি। এখন আমি যখন এটাতে শেপ নিচ্ছি, আমার শেপ দেখা যাচ্ছে। আমি চাইলে এই যে শেপের যে এখানে আমি আসছি, আসার পর এখান থেকে আমার এটার ফিল কালার দেওয়া আছে। আমি যদি চাই যে শুধু ফিল কালার না, এখানে জাস্ট স্টক কালার থাকবে এবং স্টকের এখানে সাইজটা বড় থাকবে, অথবা স্টক কালারটা আমি ডিফারেন্ট একটা কালার দিতে পারি যেটা এখানে নাই, এই ইয়ার মধ্যে নাই, সেই ধরনের ইমেজ আমি কালার আমি দিয়ে দিতে পারি। যেমন আমি এই কালার দিলাম, দেখেন এটা কিন্তু বোঝা যাবে যে কোন জায়গায় আমি এখান থেকে এটাকে 50%, 75%, এখান থেকে আমি বুঝতে পারবো যে কোন জায়গায় আমার ইমেজটা ট্রেস করা ভুল হচ্ছে। এখান থেকে আমি এটা স্টকের সাইজটা কমায় দিতে পারবো, বাড়ায় দিতে পারবো। ওকে, এখন আমি যদি এখানে যে আবার ক্লিক করি, এই যে আমার নিয়ে নিছে কিন্তু। তো আমি এখানে ক্লিক করার পর এখানে আসার পর আমি চাইলে এটা হ্যান্ডেলটা ধরে এই যে এখানে যদি আমি অল ধরি, অল ধরে এটাকে আমি যদি এখান থেকে এসে ধরেন এটা হচ্ছে আমার সিলেকশন টুল, সরি, এটাকে আমি এই পর্যন্ত রাখি। রাখার পর আপনি এখানে আসেন, আসার পর এটা হচ্ছে আপনার পেন টুল। তো আপনি আবার যদি ক্লিক করেন তাহলে আরেকটা শেপ নিয়ে নিবে বা মাস্ক হয়ে যাবে। তো আপনি কি করবেন, পাথে ক্লিক করবেন, এই যে পাথ, পাথে ক্লিক করলাম, এখন আমি পাথটা পেয়ে গেছি, তাই না? তো এখন আপনি যদি এই পাথটাকে আপনি যদি এইভাবে ধরে আপনি হ্যান্ডেলটাকে মুভ করতে চান, সেই ক্ষেত্রে এইভাবে আপনি মুভ করতে পারবেন। এই যে দেখেন এভাবে মুভ করতে পারছেন। এখন আমি যদি এটার অ্যারো বাটনে ক্লিক করি, দেখেন এখানে শুধুমাত্র পেন টুলই। তো পাথ যদি আপনার এখানে হ্যান্ডেল যদি এটাকে আমি না ভাঙতে পারি, সেই ক্ষেত্রে কিন্তু আমি স্মুথলি কাজ করতে পারবো না। এই যে দেখেন আমি এখান থেকে এটাকে নিচ্ছি, এভাবে নিচ্ছি, এটাকে হ্যান্ডেলটাকে আমি এইভাবে কার্ভ করছি, কিন্তু এটা এর এই পাশেও তো আমার এটা ইফেক্ট ফেলছে, তাই না? তো এটাকে হ্যান্ডেল ভাঙার জন্য আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে এখান থেকে আমি যদি অল ধরে ক্লিক করি, এখানে দেখেন এটা কি হয়ে গেল, আমার হ্যান্ডেলটা ভেঙে গেল, ওই হ্যান্ডেলটা ভেঙে গেল। আবার আমি যদি এখান থেকে পাতে আসি, এখন যদি আবার ক্লিক করি, এখন দেখেন আবার আমার এটা নিয়ে নিল। ওকে, আমি এখান থেকে আবার এটাকে ট্রেস করছি, আবার আমি এখানে ক্লিক করলাম, দেন এটাকে হ্যান্ডেলটাকে ভেঙে আমি এটাকে ঠিক করে দিলাম। দেন আবার এখানে ক্লিক করি, এখানে ক্লিক করে আমি এটাকে এভাবে নিয়ে আসি, দেন এখানে ক্লিক, দেন এখানে ক্লিক করে আমার হ্যান্ডেল যদি ঠিক না থাকে এখান থেকে আমি হ্যান্ডেলটা বের করে নিব। এই যে দেখেন হ্যান্ডেলটা আমি অল ধরে ক্লিক করে এটাকে আমি ঠিক করতে পারবো। এই যে হ্যান্ডেল, আবার যদি এখানে ক্লিক করি আমার হ্যান্ডেলটা ভেঙে গেল। এভাবে নিয়ে আমি এটাকে পাত বরাবর দিয়ে দিতে পারবো। এখানে আমার যাকে আমি ট্রেস করছি
সেই লাইন বরাবর আমি এখান থেকে দিয়ে দিলাম। ওকে, আমি আপাতত এগুলো করে নিচ্ছি, পরবর্তীতে আমি এগুলো ঠিক করে নিতে পারবো। ওকে, আমি এখান থেকে আপাতত কার্ডটাকে ট্রেস করি। এখান থেকে আমরা অ্যাঙ্কর পয়েন্ট দিতে পারবো। দেন হচ্ছে এখান থেকে ধরলাম, ধরে এটাকে আমি গাড়ির এই বরাবর রাখি। দেন এখানে আমি চাইলে এটাকে এই বরাবর রাখি। দেন এটাকে এখানে রাখলাম। দেন এটাকে এইভাবে রাখি, অল ধরে এখানে ক্লিক করলাম। দেন আবার এটা এই বরাবর নিয়ে আসি। নিয়ে আসার পর আবার এখানে এসে আমি এইভাবে এটাকে টানি। ওকে, আবার আমি এখানে এসে এটাকে ধরি। ওকে, ফাইন। এখন আমার কিছু জায়গায় কারেকশন আছে। কারেকশন আছে প্রথমত এই জায়গায়। এখানে যদি আমি হ্যান্ডেলে ক্লিক করি, হ্যান্ডেলে ক্লিক করে আমি অল ধরে এটাকে ভাঙলাম। ভাঙার পর আমি যদি এখানে ক্লিক করি, এখান থেকে আসি, দেন এখানে আসি, এখানে আসি, দেন এখান থেকে আমি যদি মাইনাস করতে চাই কোনো একটা অ্যাঙ্কর পয়েন্ট, আমি যদি এখান থেকে মাইনাস করতে চাই, এই যে এখানে কন্ট্রোলে ক্লিক করলে এটা মাইনাস হয়ে যাবে। আমি যদি শিফটে ক্লিক করি, ধরেন এখানে আমি শিফটে ক্লিক করে আমি একটা অ্যাঙ্কর পয়েন্ট দিব, এই যে এখানে এসে অ্যাঙ্কর পয়েন্ট দিতে পারছি। এখানেও যদি আমি চাই এভাবে অ্যাঙ্কর পয়েন্ট দিতে পারবো। আবার যদি অল ধরি, এখানে আমার হ্যান্ডেলটা বের হয়ে আসবে। এই যে অল ধরলে আমি এখান থেকে যদি কন্ট্রোল ধরলে হচ্ছে মাইনাস হবে, আর এখান থেকে যখন অল ধরবো এটা প্লাস হবে। এই যে দেখেন এখানে হ্যান্ডেলটা প্লাস, এখানে একটা অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড হয়ে গেল। আমার এখানে যদি আমি ক্লিক করি, এটাকে আমি এভাবে টেনে এটাকে মাইনাসের দিকে নিয়ে আসতে পারতেছি, এটা নিচের দিকে নিয়ে আসতে পারতেছি। এখন এখানে আমার হ্যান্ডেলটা ব্যাক করানোর জন্য আমি যদি শিফট এখান থেকে আমি অল ধরে আবার এখানে ক্লিক করি, এখান থেকে হ্যান্ডেলটা ধরি, এটা হচ্ছে পাথ। ওকে, মাস্ক না, এটা মাস্কে চলে গেছিল। আমি এখান থেকে পাথে আসি, এখান থেকে জাস্ট এটাকে এই যে আমি যদি এভাবে ধরে টেনে এটাকে বড় করি, যেমন আমি এখান আসলাম, আসার পর এখান থেকে আমার পেন টুলটা নেই, সরি পেন টুল নিলে এটা মাস্কের পেন টুল, আমি এখানে আসি, আসার পর এটাকে আমি মাইনাস করি, এখান থেকে কন্ট্রোল ধরে মাইনাস করি। আমি যদি এখানে প্লাস করার সময়, এখানে প্লাস করার সময় এভাবে টানি, তখন আমার এই হ্যান্ডেলটা পাবো। এখন এই হ্যান্ডেলটা ধরে আমি জাস্ট এখানে কার্ভ করে দিই। ওই যে বললাম ইউজার ফ্রেন্ডলি সফটওয়্যার হচ্ছে অ্যাডোবি অ্যানিমেট সিসি, এখানে একটু টাফ এগুলাকে ঠিক করা। তো অ্যাডোবি আফটার এফেক্টে এত টাফ না, এটাকে খুব নর্মালি এগুলা করা যায়, ট্রেস করা যায়। আমি এটাকে এভাবে ট্রেস করে দিলাম। এখন এটা করার পর আমি এখান থেকে এটা থাকলো, থাকার পর আমি যদি চাই যে আমি এখান থেকে একটা ফিল কালার দিব, এটা হচ্ছে আমি ফিল কালার নিলাম। নেয়ার পর আমি যদি যে কালারটা দিতে চাই সেই কালারটাই এখান থেকে দিয়ে দিতে পারবো। এখন যদি আমি এখান থেকে স্ট্রোকটা অফ করে দেই, এখানে দেখেন এটা কিন্তু স্মুথ হয় নাই, তাই না? তো এটাকে স্মুথ করার জন্য আমাকে আরেকটু পাথ নিয়ে কাজ করতে হবে। যেমন
এখান থেকে হালকা এটা দেখা যাচ্ছে, এটাকে আমি এখানে ধরি, দেন এটা আমি এখান থেকে কন্ট্রোল ধরে মাইনাস করি, জাস্ট এটাকে আমি কার্ভ করে দেই, এখানে হালকা আমি এটাকে কার্ভ করে দেই। ওকে, দেন এটাকে হালকা একটু কার্ভ করে দেই, এটা হালকা উপরে উঠাই, দেন এটাকে আমি দেখি, দেখে এটা হালকা একটু কার্ভ করে দেই। ওকে, এখানে এটা দেখা যাচ্ছে, আমি এটাকে একটু পিছনে নিয়ে আসলাম, এটাকে একটু নিচু করি, এখান থেকে হালকা এটাকে আমি একটু কার্ভ করে দেই। ওকে, এখানেও একটু সমস্যা আছে, আমি এটাকে একটু হালকা ঠিক করে দেই, এদিক থেকেও একটু চাপায় নিয়ে আসি, এটাকে একটু পিছায় দেই। ওকে, ফাইন, ডান। এখন আমার এইটুকু কাজ শেষ। এখন আমি এটাকে আবার স্টকে রাখি, রাখার পর আমি এটাকে ডিসিলেক্ট করব, ডিসিলেক্ট করলাম, ডিসিলেক্ট করার পর আমি আরেকটা লেয়ার সিলেক্ট করলাম, লেয়ার সিলেক্ট করে আমি এখান থেকে পেন টুল নিব, পেন টুল নেওয়ার পর এখানে আসব, আসার পর আমি আরেকটা শেপ নিব, কম শেপ নিলাম, কম শেপ নিলাম, দেন এখানে এসে অ্যাঙ্কর পয়েন্ট ধরে এটাকে এখানে নিয়ে আসি। ওকে, এটাকে এইদিকে আমি টানি, এটাকেও এখান থেকে দিলাম, ফাইন, এইটুকু আমার শেপ হয়ে গেল। আমি আবার এটাকে ডিসিলেক্ট করি, ডিসিলেক্ট করে আমরা এটাকে লক করে দিই, এই লেয়ারটাকে লক করে দিই, যেটা আমার কাজ হয়ে গেছে সেটা লক। দেন আমি আবার এই লেয়ারটাতে আসি, সিলেক্ট, এখানে চাইলে আমরা একটা লেয়ারের মধ্যেও এটা রাখতে পারি, যেমন ধরেন আমি যদি এই লেয়ারটাই সিলেক্ট করে রাখি, সিলেক্ট করে রেখে আমি এখান থেকে কন্ট্রোল শিফট জেড একটু সামনে যাই। ওকে, এই লেয়ারটা আছে, এই লেয়ারটা কোনটা, এটা হচ্ছে আমার এই উইন্ডোর লেয়ার, এই লেয়ারটা আমি সিলেক্ট রাখলাম, সিলেক্ট রেখে আমি এখান থেকে পেন টুল নিয়ে, ধরেন আমি এখান থেকে পেন টুল নিলাম, পেন টুল নিয়ে যদি আমি এই লেয়ারটার মধ্যে কাজ করি, সেক্ষেত্রে আমি একটা লেয়ারের মধ্যে কাজ কমপ্লিট করতে পারবো, এই উইন্ডোগুলো একটা লেয়ারের মধ্যে রাখতে পারবো। আমি এখানে রাখলাম, এখানে রাখলাম, কার্টুনের ইয়াটা তেমন একদম হুবহু ঠিক থাকতে হবে এরকম না, জাস্ট আপনার থিমটা ঠিক থাকলেই হয়। আমি এখানে আসি, আসার পর এই যে লেয়ারের নিচেরটা, এই যে আমার বডিটা যেটা আমি করছি, পাতটা তৈরি করছি, আমি এখান থেকে এটা সিলেক্ট, এখান থেকে এটা আমি আই অন অফ করব, হ্যাঁ এটা আমার বডিটা হয়ে গেছে। এখন বডিটার মধ্যে দেখেন আমার একটা লেয়ারের মধ্যে, একটা লেয়ারের মধ্যে আমি কয়টা শেপ রাখছি, এটা হচ্ছে সবার উপরে, দেন হচ্ছে এটা আমি সবগুলার যদি ফিল কালার দেই, যেমন ধরেন এটা উপরে 4 নাম্বারটা কোনটা, এটা হচ্ছে আমার 4 নাম্বারটা, তো আমি এখান থেকে যদি ফিল কালার দেই, এটা হচ্ছে এই উইন্ডো। ওকে, আমি যদি এই উইন্ডোতে আসি, এটার ফিল কালার যদি দেই, এটা হচ্ছে এই উইন্ডো, তাই না? ওকে, এখন আমি যদি বডিতে আসি, এটা হচ্ছে আমার বডি, এখন বডির কালার এখান থেকে আমি ধরেন এই বডির কালার দিলাম হচ্ছে রেড কালার, এই যে দেখেন আমার সিকোয়েন্সিয়ালি একটার পর একটা আমি লেয়ার এইভাবে রাখতে পারছি। এখন এখানে এসে যদি আমার ধরেন এটা পেন টুল নেই, পেন টুল নিয়ে আমি যদি জাস্ট এই পাতে এসে আপনার কোনো কিছু মডিফাই করতে হয়, হালকা একটু মডিফাই করতে হয়, সেটা আপনি এখান থেকে করে দিতে পারবেন। ওকে, জাস্ট আপনি পেন টুলটা সিলেক্ট করলেই হবে, এটা সিলেক্ট করে পেন টুলটা আপনি নিয়ে আসলেই হবে। ওকে, এভাবে আমি নিয়ে আসলাম, নিয়ে আসার পর আমি যদি এখানে এখন এটার আইটা অফ করি, আইটা অফ করে আমি সবার এখান থেকে সিলেকশন টুল, সিলেকশন টুল সিলেক্ট করে আবার এখানে আসি, আসার পর
আমি এই যে বডিটার আইটা অফ করছি হচ্ছে এই যে ইমেজটা দেখার জন্য। তো আমি আবার এখান থেকে পেন টুল নেই, যেমন হেডলাইটের জন্য এরকম একটা ট্রেস করা হয়েছে। তো আমি এইভাবেই একদম সেম হুবহু যদি ট্রেস করতে চাই এইভাবে আমি নিলাম, নেওয়ার পর এখান থেকে আমরা কালারটা চেঞ্জ করে দিব, এখানে নিলাম। যাই হোক, এটাকে কালার চেঞ্জ করার জন্য এটাতে ক্লিক করি, জাস্ট এখানে এসে আমরা ইয়েলো কালার দেওয়া আছে, আমি এরকম একটা কালারই ব্যবহার করি। ওকে ফাইন, এটাকে আমি জাস্ট স্ট্রোকে রাখছি দেখার সুবিধার্থে। তো আমি এখান থেকে এটাকে দেখছি, চাইলে আমি এখানে কন্ট্রোল ধরে একটা কি ফ্রেম এভাবে মাইনাসও করতে পারবো। ওকে, এখানে আমার যেখানে প্লাস করা দরকার সেখানে আমি প্লাস করতে পারবো, যেখানে আমার মাইনাস করা দরকার সেখানে আমি মাইনাস করতে পারবো। ওকে, আমি এটা নিলাম, নেওয়ার পর এখানে একটা কি ফ্রেম দিয়ে আমি এটাকে চাইলে আমি যখন কি ফ্রেমটা দিব তখন যদি ধরে একটু টান দেই সেক্ষেত্রে এটাকে কার্ভ করা যাবে কিভাবে, জাস্ট এখান থেকে এই যে হ্যান্ডেল ধরে আমরা, ধরেন এটা হ্যান্ডেল, এটা ধরে আপনি টানবেন এভাবে কার্ভ করতে পারবেন। এভাবে আপনি যে হ্যান্ডেল ধরে টানবেন সেই হ্যান্ডেল ধরে এভাবে কার্ভ করতে পারবেন। ওকে, আমি এভাবে হ্যান্ডেল ধরে টেনে এটাকে হালকা একটু কার্ভ করে দিলাম। ওকে, এইভাবে আমি হ্যান্ডেলটা দিয়ে দিলাম। ওকে ফাইন, এখন এখান থেকে আমি যদি এটাকে আমরা আরেকটা তৈরি করি পেছনে, এটা আমার এখান থেকে স্টক দরকার নাই, জাস্ট আমার সামনের এইটুকু হলেই যথেষ্ট। ওকে, আমি এইটুকু দিয়ে দিলাম। দেন হচ্ছে এখন ব্যাকগ্রাউন্ড, সরি ব্যাকগ্রাউন্ড না, এটা হচ্ছে আমার ব্যাকলাইটটা। তো ব্যাকলাইটটাও সেম ওয়েতে আমি তৈরি করব। এখানে আমি দিলাম, দেওয়ার পর এখানে আমি ক্লিক করব, যদিও এটা তেমন একটা ভালো একটা ব্যাকলাইট হয় নাই। আমরা এখান থেকে চাইলে ইলিপসও ব্যবহার করতে পারি। এখান থেকে নিলাম, নেওয়ার পর আমি জাস্ট আইডিয়াটা শেয়ার করছি যে কিভাবে ট্রেস করবেন। আমি এখানে নিলাম, নেওয়ার পর এখান থেকে আমি একটা ব্যাকলাইট এখান থেকে আমার মতো করে ওকে ফাইন, এখন এখান থেকেও আমরা এটার জাস্ট ব্যাকলাইটের অপশনটা রাখবো, স্ট্রোকটা রাখবো না। ওকে, এখন আমার এটা কি হয়ে গেল, বডি আমার। এখন আর এইটুকু আমি যদি করি, আমি যদি এইটাতে সিলেকশন টুল সিলেক্ট করে প্রত্যেকটা লেয়ারের আই অন করে দেই, দেখেন আমার একটা বডি হয়ে গেছে। এখন বডির মধ্যে মেন সমস্যা হচ্ছে এই বডির পাতটা দেখেন এখানে স্মুথ না। তো সেটা আবার ঠিক করার জন্য এখানে আসলাম, পেন টুল নিলাম, এখানে এসে ক্লিক করার সাথে সাথে আমি এটাকে ঠিক করে দিতে পারবো, এভাবে ঠিক করে দিতে পারবো। ওকে, আপনি যেখানে ঠিক করতে চান, যেখানে স্মুথ করতে চান সেখানে আপনি স্মুথ করে দিতে পারবেন। ওকে, এভাবে এটাকে ঠিক করে দিতে পারবেন। ওকে ফাইন, আমি এখন আবার ডিসিলেক্ট করলাম, ডিসিলেক্ট করার পর এখন যদি আমি চাকা তৈরি করতে চাই, চাকাটা কিন্তু আলাদা লেয়ারে তৈরি করতে হবে। যেমন আমি এখান থেকে এটাকে ডিসিলেক্ট, দেন সিলেক্ট হচ্ছে এই লেয়ারটাকে সিলেক্ট করে আমি এটার আইটাকে অন করে দিই, চাকাটা আগে দেখি। চাকাটা আমরা এখানে বোঝার সুবিধার্থে যেটা করব সেটা হচ্ছে আমরা এখানে প্রথমে একটা ইলিপস নিব। ইলিপস নেওয়ার জন্য আপনি চাকার ক্ষেত্রে এখান থেকে ইলিপস নেবেন। ইলিপসের ক্ষেত্রে আমি এখানে একটা সিলেক্ট করা আছে লেয়ার, এই লেয়ারটাকে আমি ডিসিলেক্ট করি, জাস্ট এই লেয়ারটাকে আমি সিলেক্ট করে রাখি। সিলেক্ট করার পর আমি এখান থেকে একটা ইলিপস নেই। ইলিপস নেওয়ার ক্ষেত্রে ওকে, কন্ট্রোল জেড, কন্ট্রোল জেড, এটা ডিলেটই করে দেই। এখানে আসি, এটা আইটা অন করে দেই, এটাকে লক করে দেই। ইলিপস নেওয়ার ক্ষেত্রে শিফট ধরবেন হচ্ছে পরে, আগে এভাবে টানবেন, টানার পরে শিফট ধরবেন, তাহলে এটা রেশিওটা ঠিক থাকবে। ওকে, আমি এখান থেকে
ইলিপস এখানে শেপ শেপ আসলো, আমি এখান থেকে চাইলে পজিশন দিয়ে দিতে পারবো। এটার পজিশন এখানে দিলাম, দেওয়ার পর আমি যদি শুধু স্ট্রোক দিতে চাই বাইরের, এখান থেকে কালার, আমি কালার এখান থেকে যদি হুইলের কালার আমি নেই, হুইলের কালার নিয়ে নিল, ওই যে আমার ইমেজের কালার থেকে নিয়ে নিল, এভাবে আমি দিয়ে দিতে পারবো এবং এটার পজিশনও এখানে আমি ঠিক করে দিতে পারবো। ওকে, এভাবে দিতে পারবো। ইভেন স্ট্রোকের পর আমি যদি এখানে ফিল কালারটা দিতে চাই, ফিল কালার হোয়াইট, এটাও এখান থেকে দিয়ে দিতে পারবো, একটা লেয়ার থেকে দিতে পারলাম। ইভেন চাকাটা যে ঘুরবে, আমি যদি এখানে আরেকটা শেপ নিতে চাই বা আরেকটা স্ট্রোক নিতে চাই, এখানে আমি যদি প্লাসে ক্লিক করি, প্লাসে ক্লিক করার পরে এখানে কি আপনি চাইলে এটাকে মাইনাসে নিতে পারবেন, এটা প্লাস করতে পারবেন। ঠিক আছে, আমি যদি এখানে আরেকটা স্ট্রোক নিতে চাই, এই যে দেখেন আরেকটা স্ট্রোক বাইরের ক্ষেত্রে আমি নিতে পারবো। আমি হালকা এখান থেকে আরেকটা স্ট্রোক দিচ্ছি, এটা হচ্ছে গ্রে কালারের একটা স্ট্রোক দিচ্ছি, হালকা, একদম হালকা রিং। আর হচ্ছে আমার একটা ইয়ের ক্ষেত্রে যাতে একটা পার্থক্য বোঝা যায়, এর জন্য আমি টায়ারের ক্ষেত্রে বোঝা যায়, এটার জন্য আমি এখান থেকে একটা স্ট্রোক দিয়ে দিচ্ছি। ওকে, ডান। দেন আমি এখান থেকে একটা পেন টুল নিব, এই যে পেন টুল, পেন টুল ওই লেয়ারটাই কিন্তু সিলেক্ট আছে। অথবা আমি আবার যদি ইলিপস নিতে চাই, সরি, ধরেন এই পাথের মধ্যে ক্লিক করলাম, আবার একটা ইলিপস, এই যে এটার মতো রাউন্ড করব, সেই ক্ষেত্রে আমি ওই লেয়ারটা সিলেক্ট রেখেই ইলিপস ধরে এভাবে টানি, টেনে আমি এটাকে, এই যে দেখেন শেপ লেয়ারে চলে গেল। আমি এখান থেকে সিলেকশন টুল সিলেক্ট করে এটা একদম মিডলে এভাবে রেখে দিলাম, এটা মাঝখানে থাকলো। ওকে, এখন আমি এখান থেকে যদি একটা কাজ করি, সেটা হচ্ছে পেন টুলের মাধ্যমে অথবা লাইন টুল ব্যবহার করে, আমি এখানে পেন টুলটাই ব্যবহার করব। যেমন এখানে এই লেয়ারটা সিলেক্ট থাকা অবস্থায় আমি এখান থেকে পেন টুল নিচ্ছি। পেন টুল নিব কিভাবে, জাস্ট এখানে সিলেক্ট, এখানে এটার স্ট্রোক সাইজটা আমি এখান থেকে মাইনাস, এটা লাগবে না, জাস্ট স্ট্রোক সাইজটা এখান থেকে কমায় দিচ্ছি, হালকা স্ট্রোক সাইজ রাখছি। ওকে, ফাইন। দেন আমি এটাকে এভাবে দিয়ে দিলাম। দেন এটাকে, সরি, এটাকে ডিসিলেক্ট, সিলেকশন টুল দিয়ে সিলেক্ট। দেন আমি যদি আবার এখানে আসি, আসার পর আবার পেন টুলটা নেই, নেওয়ার পর এখান থেকে ক্লিক করে এখানে আসি, এখানে আমার একটা মানে চাকা যে ঘুরবে এটা বুঝতে হবে, তো বোঝার জন্য আমি এরকম একটা ক্রস দিয়ে দিলাম, চাকা ঘুরলে বোঝা যায়। এখন আমি আরেকটা কাজ করব, এখানে আবার একটা ইলিপস নিব, এটা কোনটা, এই লেয়ার না, এটাকে ডিসিলেক্ট, ডিলেট, এখানে আসি, এটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে এখন ইলিপসটা নিব। এখন শিফট ধরলাম, শিফট ধরে ইলিপস নিলাম। তো এখান থেকে ফিল কালার থাকবে, ফিল কালারটা আমি উপরে দিয়ে দিব, এখান থেকে সিলেকশন টুল, অ্যাঙ্কর পয়েন্টটা যাতে মাঝখানে থাকে, এটাকে একদম এখানে দেখেন মাঝখানে দিয়ে দিলাম। তাহলে কি এটুকু ঢেকে গেল, তাই না? আমার কিন্তু হুইল হয়ে গেল। এখন হুইলটা কোন লেয়ারে, একটা লেয়ারের মধ্যে হুইল। তো আমি যদি নিচের ইমেজটা এখন অফ করে দেই, এখান থেকে আসি, দেখেন এই যে আমার চাকাটা হয়ে গেল, তাই না? এখন হুইলের লেয়ার কোনটা, এটা হচ্ছে হুইল, তাই না?
এই হুইলটা আমি এখান থেকে চাইলে আরো মডিফাই করতে পারবো। যেমন এটা হচ্ছে আমার ফার্স্ট, এটা কোন লেয়ার, এই লেয়ার হচ্ছে এটা। তো আমি এটার মধ্যে এসে আমার যেটা চেঞ্জ করা দরকার, যেমন আমার যদি স্ট্রোক বাড়ানো দরকার হয় স্ট্রোক বাড়াতে পারবো, এখান থেকে কমাতে চাইলে কমাতে পারবো। দেন হচ্ছে তারপরে আউটার স্ট্রোক যেটা আছে, এই যে এটা, এই স্ট্রোককে আমি চাইলে বাড়াতে পারবো অথবা জিরো করে দিতে পারবো। ওকে, এইভাবে প্রত্যেকটা আমি শেপ নিয়ে কাজ করতে পারবো। ওকে, তো আমি এখান থেকে এই স্ট্রোকটা হালকা বাড়ায় দিচ্ছি, যেরকম ছিল এরকম রাখছি। ওকে ফাইন। এখন হচ্ছে এটার পজিশন, পজিশন হচ্ছে পুরো, আমি এটার পজিশনটা কোথায় রাখবো এটা এখান থেকে দিয়ে দিতে পারবো। ওকে, এখন আমি যদি এটার অ্যাঙ্কর পয়েন্টে আসি, অ্যাঙ্কর পয়েন্টটা কোথায় আছে, এই চাকাটা যদি ঘুরাই তাহলে কোন জায়গা থেকে ঘুরবে, এই জায়গা থেকে ঘুরছে তাই না? তার মানে আমার এই অ্যাঙ্কর পয়েন্টটা মাঝখানে রাখতে হবে। ওকে, একদম মাঝখানে। এটা ঠিক করার জন্য এখান থেকে দরকার পড়ে রুলার নেবেন, রুলার নিয়ে এটাকে ঠিক করবেন। যেমন আমি এখান থেকে আছেন আপনারা? আচ্ছা, আমি এখানে একটা রুলার নিব, এখান থেকে রাইট বাটন ক্লিক, অ্যাড গাইড, এখান থেকে 50%, আর উপরে থেকে রাইট বাটন ক্লিক, অ্যাড গাইড, এটা হচ্ছে ভার্টিক্যাল থেকে 50%। ওকে, এটা মাঝামাঝি আসলো। আমি এখন হুইলটাও মাঝামাঝি রাখবো, হুইলটার পজিশনও মাঝামাঝি রাখবো, এবং অ্যাঙ্কর পয়েন্টের পজিশনও আমি এখান থেকে একদম এটার বরাবর রাখবো। ওকে, এখন আমি পজিশন, এটার পজিশন ঠিক করি, দেন হচ্ছে অ্যাঙ্কর পয়েন্ট। ওকে ফাইন, এখন বরাবর মাঝখানে আছে। তো আমি এটাকে রোটেট করে আগে পরীক্ষা করব যে ঠিক আছে কিনা, না ঠিক নাই। তারপর আমি আবার অ্যাঙ্কর পয়েন্টে যাব, অ্যাঙ্কর পয়েন্ট এটা মাঝখানে আছে কিন্তু চাকাটা মাঝখানে নাই তাই না? তাহলে এখানে চাকাটা মাঝখানে নিয়ে আসার জন্য আমি এখান থেকে একটু দেখে, এটা আফটার ইফেক্ট হলে স্ন্যাপ করতো অ্যাঙ্কর পয়েন্টটা। ওকে, এখন আমি আবার এটা রোটেট করি। ওকে, মোটামুটি হয়ে গেছে। তারপর আপনারা দেখে সময় নিয়ে এটাকে ঠিক করে নেবেন। ওকে ফাইন। আমি এখন এটাকে যদি অ্যানিমেশন করতে চাই সেক্ষেত্রে আমি এখান থেকে রোটেট করে অ্যানিমেশন করতে পারবো। সো আমার আগে এখান থেকে সবার প্রথম এটার পজিশনটা ঠিক করে দিতে হবে, এটার পজিশন কোথায় হবে এবং স্কেল কতটুকু হবে এখান থেকে দিয়ে দিতে হবে। চাকার যে আমি যত বড় তৈরি করি না কেন, এখানে এখানে এসে আমি স্কেলটাকে মডিফাই করতে পারবো, এই যে। ওকে, আমি একটু হালকা ফাঁকা রাখলাম। ওকে ফাইন। এখন আমার এখান থেকে প্রথম কাজ হচ্ছে এটাকে একটু বড় করে নেই, এখানে এসে যেহেতু শেষ হয়ে যাচ্ছে। ওকে, এই ইমেজের আর দরকার নেই আমার, এখান থেকে বডি হয়ে গেছে, দেন হচ্ছে চাকা হয়ে গেছে। এখন আমি এখানে আসি, আসার পর এটাকে অ্যানিমেশন করি। ওকে, এখান থেকে আমি এটার রোটেশন প্রথম দিয়ে হচ্ছে 0, দেন এটা কত মিনিট বা কত সেকেন্ড পর আমি এটা অ্যানিমেশন করতে যাচ্ছি, এখান থেকে ধরেন আপনি 5 সেকেন্ড বা 10 সেকেন্ড পর্যন্ত অ্যানিমেশন করবেন। এটাকেও সিলেক্ট, এটাকেও সিলেক্ট, আমি অল সরি কন্ট্রোল কে, অথবা এইভাবে আপনি সিলেক্ট করে কন্ট্রোল কে দিয়ে কাটা বেটার। আমি এখান থেকে কেটে এইটুকু বাদ দিয়ে দিলাম, আমরা জাস্ট এইটুকু থাকলেই হবে। ওকে, আমি এখানে একটা কি ফ্রেম দিছি, আচ্ছা এখান থেকে আমি কি ফ্রেমটা দিব, আচ্ছা এখানে ট্রানজিশন আছে এর জন্য
ট্রানজিশনের জন্য এটা দেখা যায় নাই। কি ফ্রেমটা ফার্স্টে দিলাম, দেন এখানে এসে আমার চাকাটা কোন দিকে ঘুরবে, এইদিকে ঘুরবে তাই না। এখানে আমার স্পিডটা, যেমন ধরেন এটা আমার বডিটাকে যদি আমি রাইট বাটন ক্লিক করে, সরি, এখান থেকে একটা ইফেক্ট ব্যবহার করি, ইফেক্টের নাম দেই হচ্ছে ফ্লিপ। ফ্লিপটা আমি এখানে এনে, এই যে দেখেন গাড়ির চাকা, এখন এটা পিছনের চাকা হিসেবে ব্যবহার করতে পারবেন। আমি এখানে দিলাম, দেওয়ার পর এখন এটাতে আসি, কি ফ্রেম ছিল 0, এখানে এসে আমি এটা সামনের দিকে ঘোরাতে চাই। এখন আমি এখান থেকে স্পিড, ধরেন এখন যদি আমি দেখি স্পিডটা দেখেন হালকা, তাই না। এখন এই কি ফ্রেমের মধ্যে এসে আমি যদি স্পিডটা ধরেন 10 গুণের থেকে বেশি চাই, এই যে 10 দিয়ে দিলাম, তাহলে কি হবে, স্পিডটা দেখেন অনেক বেশি বেড়ে গেছে, তাই না। আমি আবার নেক্সট কি ফ্রেমে যাই, এখানে যদি এটাকে, এটার মান দিয়ে দেই হচ্ছে 24, এখন যদি দেখেন অনেক বেশি বেড়ে গেছে, তাই না। ওকে ফাইন, আমার এখানে ডান, কাজ হয়ে গেছে। নিচেরটা হচ্ছে বডি, উপরেরটা হচ্ছে চাকা। তো আমি এই চাকাটাকে জাস্ট ডুপ্লিকেট করব। ডুপ্লিকেট করার পর আমি এটার পজিশন চেঞ্জ করে এটা সামনের চাকায় দিয়ে দিলাম। ওকে, দেওয়ার পর এখন যদি আমি দেখি এইভাবে ঘুরছে, তাই না। এখন আমি এটাকে রাইট বাটন ক্লিক করে এখান থেকে নেক্সট করব। আমি এখানে লিখে দিলাম কার 1। ওকে, তো এখানে আপনি এটা দিয়ে দিলেন। দেওয়ার পর আপনি এটাকে এখন ফিট করেন। এখন আপনি যদি কারটাকে এখান থেকে ছোট করতে চান, ছোট করতে পারবেন, বড় করতে চাইলে বড় করতে পারবেন। এখন আসেন হচ্ছে আপনি এখান থেকে একটা রাস্তা তৈরি করবেন। তো রাস্তা তৈরি করার জন্য নর্মালি আমরা এখান থেকে কি করতে পারি, রাস্তাটা তো নিচের লেয়ারে থাকবে, তাই না, ব্যাকগ্রাউন্ড নিচের লেয়ারে থাকবে। তো প্রথমে আমি একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে নিই। তো ব্যাকগ্রাউন্ড নেওয়ার জন্য আমরা এখান থেকে কি করতে পারি, একটা শেপ নিতে পারি, এখান থেকে এভাবে শেপ নিতে পারি, এভাবে একটা শেপ নিতে পারি। তো আমরা শেপের মধ্যে যদি যাই, এখান থেকে আমরা শেপের মধ্যে ফিল কালার দিতে পারি, স্ট্রোক দিতে পারি, এভাবে দিতে পারি, তাই না। অথবা একটা কাজ করতে পারি, এখান থেকে আমরা কালার ম্যাট ইউজ করতে পারি। একটা কালার ম্যাট আমি নিলাম, যে কোনো কালার ম্যাট, যেমন ধরেন যে আমি এই কালার একটা কালার ম্যাট নিলাম। ওকে ফাইন, আমি এই কালার ম্যাটটা নিলাম, নেওয়ার পর এখানে আসি, এটা আমার ব্যাকগ্রাউন্ড হিসেবে থাকলো। ওকে, এখন এটার উপরে যদি আমি একটা ইফেক্ট অ্যাপ্লাই করি, গ্রেডিয়েন্ট, গ্রেডি গ্রেডিয়েন্ট, এখানে 4 কালার গ্রেডিয়েন্ট আছে, গ্রেডিয়েন্ট ওয়াইপ আছে, ভিআর গ্রেডিয়েন্ট আছে, গ্রেডিয়েন্ট ওয়াইপ। এভাবে আপনি এটাকে ড্রাগ এন্ড ড্রপ করবেন, এভাবে ড্রাগ এন্ড ড্রপ করবেন। ড্রাগ এন্ড ড্রপ করার পরে এখান থেকে সেন্টার গ্রেডিয়েন্ট আর হচ্ছে টাইল গ্রেডিয়েন্ট, আমি যদি সেন্টার গ্রেডিয়েন্ট করি, ওকে, এটা ক্ষেত্রে আমরা যদি দেখি, আচ্ছা এটা হবে না, এই গ্রেডিয়েন্ট হবে না। এখানে 4 কালার গ্রেডিয়েন্ট আছে, ভিআর গ্রেডিয়েন্ট আছে, গ্রেডিয়েন্ট ওয়াইপ আছে, তাই না, গ্রেডিয়েন্ট ওয়াইপ। আচ্ছা, 4 কালার গ্রেডিয়েন্ট থেকে যদি এটা নেই, সেক্ষেত্রে 4টা কালার পাচ্ছি এখানে, না। এখানে পয়েন্টস নাম্বার যদি 2 করি, 2টা কালার, গ্রেডিয়েন্ট পাওয়ার, গ্রেডিয়েন্ট ব্যান্ড। কিন্তু আমার এখান থেকে যেটা করা দরকার সেটা হচ্ছে আমি যেদিকে নিতে চাই সেদিকে আমার নিতে হবে। আফটার এফেক্টে কাজ করতে করতে এইগুলো ইফেক্ট প্রিমিয়ার প্রোতে আসলে গ্রেডিয়েন্ট ওয়াইপ, ভিআর গ্রেডিয়েন্ট, দেখি এখানে গ্রেডিয়েন্টটাকে লেখি সম্পূর্ণ, গ্রেডিয়েন্ট, দেখি এখানে সবগুলো আছে, আসছে কিনা। গ্রেডিয়েন্ট ওয়াইপ, ভিডিও এফেক্ট, না, আচ্ছা
honest center gradient tile gradient। আচ্ছা, এখানে মনে হয় অন্য একটা নাম দিয়ে আছে, এই মুহূর্তে আমার মনে নাই। আচ্ছা, আমি এমনিতে একটু খুঁজে দেখি। জেনারেট ইমেজ কন্ট্রোল কি কারেক্ট স্টাইলিশ। ওকে, ফোর কালার গ্রেডিয়েন্ট লেন্স ফ্লেয়ার র্যাম্প। ওকে, এইটার নাম হচ্ছে র্যাম্প, তাই না? এখানে র্যাম্প দেওয়া, আমি সরি ভুলে গেছিলাম এটা। তো উপরের দিকে কি আছে, এটা হচ্ছে আমার ব্ল্যাক কালার আছে। তো এক্ষেত্রে আমি এটাকে মানে স্কাই কালার করে দিলাম। ওকে, তারপর এখানে আমি কি করব, এখানে নিচের দিকে যেটা করতে পারি সেটা হচ্ছে আমি গ্রাস গ্রাস কালার এখান থেকে এরকম একটা কালার দেই, নিচের দিকে এরকম রাখি। ওকে, অথবা আরেকটু লাইটের দিকে রাখতে পারি, আর একটু লাইট যদি চাই এভাবে লাইট কালারের দিকে রাখতে পারি। এটা কি গ্রেডিয়েন্ট র্যাম্প। এখান থেকে র্যাম স্কেটার আপনি ব্যবহার করতে পারবেন, কত পার্সেন্ট আপনি একটা আর আরেকটার সাথে ব্লেন্ড করতে চান এখান থেকে দিয়ে দিতে পারবেন। দেন হচ্ছে লিনিয়ার ওয়াইপ, আরেকটা হচ্ছে রেডিয়াল ওয়াইপ। আমরা লিনিয়ার ওয়াইপটাই ব্যবহার করব। এখানে আপনি কত পার্সেন্ট স্টার্ট করতে চান এখান থেকে করতে পারবেন। ওকে, তো এখানে আমি এখান থেকে এটার যতটুকু দরকার ততটুকু আমি নিয়ে নিলাম। দেন এটার উপরে আমি যদি একটা শেপ ইউজ করতে চাই, শেপটা কিভাবে ইউজ করব, যেমন একটা রাস্তা হিসেবে আমরা এখান থেকে দেখতে চাই। যেমন এটা আপনি যদি পেন টুল থেকে ইয়া করে ধরেন আঁকা বাঁকা একটা পথ আপনি তৈরি করবেন, সেটা আপনি করতে পারেন, সেটা আলাদা বিষয়। কিন্তু আমি এখান থেকে পেন টুল দিয়ে চাইলে এখান থেকে করা যাবে। যেমন আপনি একটা নিলেন, নেওয়ার পর এখানে দিলেন, এখানে আসলেন, এখানে আসলেন, দেন এখানে আসলেন, এখানে, এখানে জাস্ট একটা কার্ভ একটা ইয়া তৈরি করলেন। ওকে, এখন এখানে আপনার শেপের মধ্যে আপনি এটার কালারটা দিবেন হচ্ছে এই যে গ্রে কালারের দিকে দিবেন রাস্তার কালার, আর স্ট্রোক কালারটা দিলেন হোয়াইট। এখান থেকে এখানে রাস্তার সাইজটা আপনি যতটুকু চান ততটুকু এখান থেকে দিয়ে দিলেন। দেন এখানে ক্লিক করে আপনি একটু কার্ভ করে দেন, এটা বাইরে বের করে দেন। ওকে, ডান। আপনি এখান থেকে স্ট্রোক যদি না চান নাও দিতে পারেন, সমস্যা নাই। অথবা এটাকে আরেকটু ব্ল্যাকের দিকে রাখতে পারেন, পাকা রাস্তা তৈরি করে দিলেন। ওকে, এখান থেকে যদি আপনি ল্যান্ড ডিভাইডার দিতে চান সবকিছু দিতে পারবেন। যেমন আমি এই লেয়ারটা সিলেক্ট থাকা অবস্থায় কোথায় যায় এটা ধরলো, আমরা এটা দেখি, এই যে উপরের লেয়ারে যা ধরছে সমস্যা নাই, আমি এটাকে পুরোটাই দিয়ে দিই নিচের লেয়ারে। ওকে, নিচের লেয়ারে আসলো, এখান থেকে আমার দেখতে সুবিধা হবে যে আমার কতটুকু আসলে পাথ দরকার। আমি এটাকে যেহেতু গাড়িটা বড় সেক্ষেত্রে আমি এখানে রাস্তাটাও একটু হালকা বড় করে দিচ্ছি। আমি চাইলে রাস্তাও বড় করতে পারবো, গাড়িও বড় করতে পারবো, এভাবে আলাদাভাবে আমি এটা করতে পারবো, এটা পসিবল। কিন্তু আমি আগে থেকে এটাকে বড় করে দিচ্ছি। ওকে, এটাকে যদি আপনি চান যে এটাকে এই পর্যন্তই আপনি রাখবেন, এইভাবে নিচেরটুকু আপনি এইভাবেই রাস্তাটা রাখবেন। অথবা আপনি যদি চান যে না আমি এইভাবে রাস্তাটাকে দেখতে চাই না, আমি এটাকে একটু রাস্তাটাকে এভাবে কার্ভ করে কার্টুনিস্ট করে আমি এইভাবে দেখতে চাই, এইভাবে এটা আলাদা বিষয়, এটা আপনি করতে পারবেন। এটা
এখন আসি, আসার পরে আপনি এখান থেকে এটা সিলেক্ট করলেন, সিলেক্ট করে এটাকে আপনি প্রথমত হচ্ছে এখানে সিলেকশন টুল সিলেক্ট করার পরে আবার আপনি পেন টুলে আসেন, দেন আপনি এখান থেকে একটা ক্লিক করেন, ক্লিক করার পর এটা ডিসিলেক্ট, জাস্ট স্টপ। ও সরি, এটাই ওই শেপের মধ্যে নিয়ে নিচ্ছে। আমার তো এটা আলাদা শেপ হওয়ার কথা, হ্যাঁ এটা আলাদা শেপ। এটা কোনটা? এটা তো ঠিক আছে তাহলে। ওকে, আমি আবার এটা সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে এখান থেকে আমি এটার উপরে জাস্ট এখান থেকে, বুঝছি না এটার নিচেরটার কেন এটা অফ হবে, এটা কেন লিঙ্ক করতেছে। আচ্ছা আমি তাহলে একটা কাজ করি, এখান থেকে প্রথম এটাকে ডিসিলেক্ট করে নেই, সিলেক্ট, দেন হচ্ছে আমি আবার এখান থেকে পেন টুল নেই, নেওয়ার পর এটাকে আগে অন করে দেই, অন করার পর আবার ডিসিলেক্ট, দেন আবার সিলেক্ট করে এখান থেকে আমি পেন টুল নেই, দেখি। ওকে ফাইন, নিয়ে নিছে। এখান থেকে আমি যতটুক এটাকে সিলেকশন টুল সিলেক্ট করি, আমি এখান থেকে এটাকে কপি করে এটাকে যদি চাই, এখান থেকে আমি এটাকে কপি করলাম, কপি করার পর এখানে এসে আবার কন্ট্রোল ভি, তাহলে কি শেপ নিল? হ্যাঁ নিচে। আমি এটাকে হালকা এখান থেকে রাউন্ড করে দিতে পারবো, এভাবে আমি এটাকে ছোট ছোট ইয়া করে দিতে পারবো। সেটা হচ্ছে আপনার রুট ডিভাইডার যে ইয়াগুলা থাকে সেরকম আপনি একটা ইয়া তৈরি করে দিতে পারবেন। ওকে, আমি এখান থেকে আবার যদি কপি করতে চাই, কপি, দেন হচ্ছে পেস্ট। ওকে, আপনি এটাকে সামনে নিয়ে আসেন, সামনে নিয়ে এসে এটাকে আবার যদি এভাবে রাখতে চান, এইভাবে আপনি একটার পর একটা কপি করে পেস্ট করে পজিশন দিয়ে এটাকে রুট ডিভাইডার করে দিতে পারবেন। ঠিক আছে, তো আমি এখান থেকে জাস্ট কপি করব, কন্ট্রোল ভি, দেন পজিশন চেঞ্জ, এটাকে হালকা কার্ভ, যেহেতু এইদিকে এটাকে কার্ভ করলাম। অবশ্যই আপনি এটা ইয়াটা ঠিক রাখবেন, সাইজটা ঠিক রাখবেন যে কত দূরত্ব হবে, এটা নির্দিষ্ট একটা দূরত্ব আপনি দিবেন। কন্ট্রোল সি, কন্ট্রোল ভি, এটার পজিশন চেঞ্জ, দেন এখানে হালকা কার্ভ। ওকে, আমি জাস্ট এটা দেখানোর জন্য সময় কম নিয়ে আমি এটা দেখাচ্ছি, আপনারা একটু সময়টা বেশি নিয়ে এটাকে কন্ট্রোল জেড, কন্ট্রোল জেড, ওকে। তো এইভাবে আপনি এটা দিয়ে দিলেন, এটাকে আরো আর ছোট করতে পারতাম, চিকন করতে পারতাম। তো এটা দেওয়ার পর আপনি এখানে যদি এর উপরে আপনি যদি চান সবার উপরে হচ্ছে কারটা থাকলো, রাস্তাটা যদি আরো একটু ছোট করতে চান ছোট করতে পারবেন। তো আমি সবার উপরে এখানে কারটা রাখলাম, গাড়ি, আর এখানে ল্যান্ড ডিভাইডার সরি রুট ডিভাইডার যেটা আছে এটাকে আমরা আলাদা রাখলাম, এই একটা লেয়ারের মধ্যে রাখলাম। এখন আপনি যদি এখানে আবার একটা কাজ করতে চান, এখান থেকে পেন টুল নেন, পেন টুল নিয়ে ধরেন আপনি
দূরের একটা গ্রাম বা কোনো কিছু এখানে আপনি ড্রয়িং করবেন। এটা আপনি ট্রেস করতে পারেন। ট্রেস করে আপনি এখান থেকে ধরেন এখানে নিলেন। এটা মূলত হচ্ছে আম, এখান থেকে আমি এটাকে আলাদা লেয়ারে নিব। না, আলাদা লেয়ারে নিতে হবে না, আমি জাস্ট এখান থেকে এটা ফিল কালারটা আমি এটা এইদিকে রাখি। দেন আমি এটা রাস্তার নিচের লেয়ারটাতে রাখি। এটাকে ডিসিলেক্ট করি, এটাকে ডিসিলেক্ট, এটাকে সিলেক্ট করে রেখে দেন হচ্ছে আমি পেন টুলটা নেই, এখান থেকে নেই, নিয়ে এখানে ক্লিক, দেন হচ্ছে এখানে আসি। আসার পর জাস্ট আমি 2D একটা ইয়া তৈরি করার জন্য আমি এখান থেকে একটা শেপ তৈরি করি। আপনারা ট্রেস করে এটাকে একটু সময় নিয়ে ইয়াগুলা করবেন এখানে, অথবা আপনার ভেক্টর অনেক ইয়া পাওয়া যায়, শেপ পাওয়া যায়, যেগুলো হচ্ছে আপনি মডিফাই করে ওকে। এটা যে আমি দিলাম, এটা আমি তৈরি করলাম, এটা আমি কিন্তু কোন লেয়ারের মধ্যে ব্যবহার করছি? ওকে, এটা সবার আগে আছে তাই না? আমি যদি এখান থেকে দেখি, তারপরও এই লেয়ারটা সিলেক্ট হয়েছিল, এর জন্য এটা উপরে চলে গেছে। তো আমি এটাকে সবার নিচের লেয়ারে নিয়ে আসবো। ওকে, দেখেন এটা নিচের লেয়ারে চলে গেল, ওই যে উপরে দেখা যাচ্ছে। তো এইটার অপাসিটিটা কেমন থাকবে? এটার অপাসিটিটা যদি আমি এখান থেকে দেখি, অপাসিটিটা একটু কম থাকবে। মানে এরকম আরো কয়েকটা আপনার এখান থেকে করতে হবে। তো করে আপনি এরকম একটা শেপ তৈরি করলেন। এখন আপনি যদি কার্ডটা এখন অ্যানিমেশন করি, প্রথমে ধরেন আমি এখান থেকে কার্ডটা অ্যানিমেশন করব। এটা হচ্ছে আমার কার লেয়ার। তো আমি এখান থেকে এই কারটাকে পজিশন যদি দেই, এখান থেকে পজিশন, দেন এখানে আসি, এখানে এসে এটার পজিশনটা চেঞ্জ। এখন আমি যদি এখানে আসার পর এখানে এসে এটার এরো বাটনে ক্লিক করি, এরো বাটনে ক্লিক করার পর এখন যদি আমরা এটাকে দেখি যে এটা এইটুকু সময়ের মধ্যে এভাবে অ্যানিমেশন হয়ে এদিক থেকে এইদিকে চলে যাচ্ছে, দেখেন। তো আমি যদি চাই আরেকটা কাজ করতে, সেটা হচ্ছে আমার এই লেয়ারটা, এই লেয়ারটা কোনটা? রাস্তার লেয়ার সহ এইটা, তাই না? এই লেয়ারের নিচের লেয়ারে এটা সিলেক্ট থাকলো, দেন এখানে আমি একটা ইলিপস নিলাম, ইলিপসটা এভাবে ধরলাম, ধরার পর আমি চাইলে শেপটা ছোট বড় যেটা ইচ্ছা সেটাই করতে পারি। এখান থেকে এটাকে ডিলেট, শিফট ধরলাম, এটাকে আমি ছোট রাখলাম, রেখে আমি সবার নিচের লেয়ারে নিয়ে আসি। নিয়ে আসার পর এটার কালার দিয়ে হচ্ছে এখান থেকে ইয়েলো কালার। ওকে, তো আমি যদি এখন এটা এই দিক থেকে এদিকে যাচ্ছে, ওকে, তো আমি যদি চাই যে সূর্যটা এখন আমি এখান থেকে পজিশন দিয়ে নিচের থেকে উপরে উঠাবো, আমি এই লেয়ারটা এখানে রাখি। এখন এখান থেকে এটা কোনটা? এটা হচ্ছে এই লেয়ার, তাই না? আমি এটার পজিশনটা আগে উপরে রাখি, তাহলে বুঝতে পারবো। ওকে, দেন এটাতে আসি। আসার পর এখন আমি যদি এটার পজিশন নিচে নিয়ে যাই, দেখেন এটা আস্তে করে উপরে উঠাইলে দেখা যাচ্ছে, তাই না? তো আমি এটার পজিশনটা এখানে রাখলাম। রাখার পর এখন যদি আমি এখান থেকে এটার কি ফ্রেম দেই, পজিশন, দেন এখানে এসে
এটা উপরে উঠে গেল, এখানে আসলো। ওকে, আমি যদি এখানে ফার্স্ট কি ফ্রেমের এখানে এটাকে আমি স্কেল দেই হচ্ছে 50%, দেন হচ্ছে আমি যদি নেক্সট কি ফ্রেমে যাই, এখানে যা যদি দেই 100%, তাহলে কি হচ্ছে এখানে এসে, আচ্ছা এখানে এসে 10 হয়েছে না, এটাকে আমি 100 করে দেই, একটা জিরো কম ছিল। এখন যদি দেখি আস্তে করে এখানে এসে বড় হয়ে যাচ্ছে, তাই না? এই যে দেখেন, আমি এটাকে প্লে করি, এভাবে এসে বড় হচ্ছে। এখন চাইলে আমি এটার পজিশনও চেঞ্জ করতে পারবো। পজিশন আপনি যেদিকে নেবেন, এদিকে নিলে এদিকে নিতে পারবো। যদি এভাবে নেন, এই দিক থেকে এই যে এইদিকে চলে আসলো, তাই না? এটাকে আপনি যদি কি ফ্রেমটা দূরে রাখেন, সেক্ষেত্রে আরো স্লো আসবে। এটাকে আপনি কি করে দিতে পারবেন, এভাবে ধরে ইজিএস করে দিতে পারবেন। এখন আস্তে করে এসে অ্যাড হয়ে যাবে। ওকে, এটার মধ্যে আরেকটা কাজ করতে পারবেন, সেটা হচ্ছে লেন্স ফ্লেয়ার ইউজ করতে পারবেন। ফ্লেয়ার লিখে ইফেক্টে সার্চ দিবেন, সেটার নাম আমি এখান থেকে ফ্লেয়ার, এই যে লেন্স ফ্লেয়ার চলে আসলো। এটা আমি এখানে ড্রাগ এন্ড ড্রপ করি। ড্রাগ এন্ড ড্রপ করার পর আপনি এখান থেকে ফ্লেয়ারের ইয়েতে যাবেন, যার পরে এখানে এটা এটার মধ্যে অ্যাপ্লাই করছি। আমি এখান থেকে আপাতত এটাতে দেখি ফ্লেয়ারটা কিভাবে কাজ করে। 300 mm, এটা কালারটা আমি একটু ডিফারেন্ট করে দিই, শেপের কালারটা। আচ্ছা, এটা কি আমি অন্য লেয়ারে দিয়ে দিলাম? লেন্স ফ্লেয়ার, আচ্ছা শেপ লেয়ারে দিছি। ওকে, এটার কালারটা আমি একটু হোয়াইট করি, দেখি অন্য কোনো কালার দিয়ে বোঝা যায় কিনা। ওকে, এটার পজিশন অ্যাঙ্কর পয়েন্টের কাছাকাছি নিয়ে আসি। ওকে, এখানেই থাক। আমি এটা প্লেয়ার সাইজ সব কিছু আছে, ঠিক আছে। এটা আমার অ্যানিমেশন করার আগে এখান থেকে অ্যাঙ্কর পয়েন্টটা ঠিক করা উচিত ছিল। এই যে অ্যাঙ্কর পয়েন্টে যখন আসবো, তখন আমার লেন্স ফ্লেয়ারটা দেখা যাচ্ছে। ওকে ফাইন, এখন আমরা বুঝতে পারবো যে এটা আসলে কিভাবে কাজ করে। ওকে, আপাতত আমি এখান থেকে পজিশনটা একটু চেঞ্জ করে নিই। পজিশনটা উপরে এখানে দিয়ে দিলাম, দেন অ্যাঙ্কর পয়েন্ট যদি না ঠিক থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনার সবকিছুই বৃথা। এটা ফার্স্ট কি ফ্রেমে এখানে অ্যাঙ্কর পয়েন্ট এখানে ছিল, এর জন্য এটা সমস্যা। আমি পজিশনটাকে চেঞ্জ করে দেই, পজিশন চেঞ্জ করে দিলাম, দেন এটাতে আসি, এখানে ক্লিক, দেন হচ্ছে এখান থেকে অ্যাঙ্কর পয়েন্ট। এখন যদি আমি এটার রোটেশন করি, দেখেন রোটেশন কিন্তু অন্যদিকে জানিয়ে নিচ্ছে। তো আমি এখান থেকে দরকার পড়ে আবার একটা ইলিপস নিয়ে নিই, এটা বেশি ঝামেলা করছে। তো আমি এখান থেকে একটা আলাদা একটা ইলিপস নিয়ে নিই। যে কোনো আপনার একটা শেপ নেওয়ার পর আপনার এটা অ্যাঙ্কর পয়েন্ট আগে ঠিক করে নেবেন। এখানে ক্লিক করে অ্যাঙ্কর পয়েন্টটা ঠিক করে নেবেন। আমি বাকি সবগুলা লেয়ার এখানে আই অফ করে দিই। এই ইয়াটা থাকলো, থাকার পর আমি এখান থেকে এখন যদি এটার অ্যাঙ্কর পয়েন্ট দেখতে চাই, এই যে অ্যাঙ্কর পয়েন্ট, এই অ্যাঙ্কর পয়েন্ট কোথায়, এটার মাঝখানে রাখতে হবে। এখন আমি যদি এখানে লেন্স ফ্লেয়ার ইফেক্টটা ব্যবহার করি, এটা এখন দেখা যাবে।
আদারওয়াইজ দেখা যাবে না। এই যে দেখেন এটা হচ্ছে লেন্স, মানে এই যে দেখেন সূর্যের আলোর মধ্যে একটা লেন্স আপনার এখানে দেখা যাচ্ছে, রাইট? এখান থেকে আপনি কীরকম চাচ্ছেন স্টাইলটা, এখানে 35 mm আছে আর একটা হচ্ছে 105 mm। আপনি যেটা চান এখান থেকে সেটাই দিয়ে দিতে পারবেন। ইভেন এখানে ফ্লিয়ার সেন্টার, পজিশন এখান থেকে দিতে পারবেন এবং ব্ল্যান্ড করতে পারবেন। এটার সাথে যদি ব্ল্যান্ড করে দিতে চান এভাবে ব্ল্যান্ড করে দিতে পারবেন, অথবা এভাবে লেন্সটা ইউজ করতে পারবেন। ইভেন এখান থেকে স্কেলটা ব্যবহার করতে পারবেন। ওকে, তো আমি এখান থেকে দিয়ে দিলাম এটা, বাকিগুলার আমি অন করে দেই। ওকে, তো আমার পজিশন কোথায় থাকবে, এখানে এসে এই লেয়ারের পজিশন থাকবে ধরেন এখানে বা এখানে, কি ফ্রেম দিয়ে দিলাম। তারপর আমার প্রথমে পজিশন কোথায় থাকবে, এখানে থাকবে। আমি যদি এখন দেখি এইভাবে এটা চলে আসতেছে। ওকে, ইভেন আমি যদি এখানে এসেও চাই যে স্টপ ওয়াচ আইকনগুলো যেগুলো আছে, এখানে এসে আমার ব্রাইটনেসটা 100% হবে আর এখানে এসে এটা 0 থাকবে লেন্সের পাওয়ার। দেখেন, ঠিক আছে? এইভাবে হচ্ছে আপনার কি ফ্রেম অ্যানিমেশনগুলো করা হয়, এভাবে হচ্ছে ইমেজ ট্রেসিংটা করা হয়। তো আমি এখান থেকে জাস্ট আপনাদেরকে আইডিয়া দেওয়ার চেষ্টা করলাম। আপনারা নিজেরা একটু সময় নিয়ে এই বিষয়গুলো, ইফেক্টগুলো অ্যাপ্লাই করবেন। দরকার পড়ে আপনি ভেক্টর ল্যান্ডস্কেপ পাওয়া যায়, সেগুলো আপনি ডাউনলোড করে ব্যবহার করতে পারবেন। আপনি এখানে লেখেন ভেক্টর ল্যান্ডস্কেপ, এরকম অনেক ভেক্টর ল্যান্ডস্কেপ পাবেন। এই যে এরকম ভেক্টর ল্যান্ডস্কেপ অনেক পাবেন। আপনি ফ্রি পিক থেকেও নিতে পারবেন, পিএনজি ট্রি থেকেও নিতে পারবেন, আর অনেক সাইট আছে যেগুলো থেকে আপনি ভেক্টর ল্যান্ডস্কেপগুলো নিতে পারবেন। এবং গ্রিন স্ক্রিন দিয়ে আপনি পাখি টাখি উড়াতে পারবেন, ঠিক আছে? সাউন্ড ইফেক্ট ব্যবহার করতে পারবেন, এরকম ল্যান্ডস্কেপ ব্যবহার করতে পারবেন। আমি যেরকম দেখাইছি সেরকমই ব্যবহার করতে হবে এরকম কিছু না, ঠিক আছে? আমার কারই ব্যবহার করতে এরকম কিছু না। আপনি ফ্রি পিকে যদি যান, এখান থেকে ফ্রি পিকে যান, ফ্রি পিকে আপনি অলে আসি, এখানে আসেন, আসার পর আপনার কি লাগবে, ধরেন ল্যান্ডস্কেপ, আপনার লাগবে হচ্ছে ল্যান্ডস ল্যান্ডস হ্যাঁ, ল্যান্ডস্কেপ পিএসডি ফাইল। হ্যাঁ, এখানে আমি কি লিখবো, কার্টুন। এখান থেকে দেখবেন যেটা আপনার পছন্দ হয় এই ধরনের ল্যান্ডস্কেপ নেবেন। ওকে, আপনি যদি এখান থেকে ভেক্টর লেখেন, ভেক্টর ল্যান্ডস্কেপগুলো বেশি পাওয়া যায়। আপনি দরকার পড়ে এআই থেকে, ভেক্টর থেকে আপনি এটা ইমেজ বা পিএনজি কনভার্ট করে আপনি যদি ভেক্টর করেন সেক্ষেত্রে বেশি পাবেন পিএসজি থেকে। এখানে আপনি যদি ভেক্টর ল্যান্ডস্কেপ লেখেন অনেক পাবেন এখানে। আবার এখানে লিখতে পারেন রুট ল্যান্ডস্কেপ, এই যে দেখেন রুট ল্যান্ডস্কেপ এখানে লিখলাম। দেন হচ্ছে ভেক্টরের যদি আমি ক্লিক করি, এখানে ভেক্টর ল্যান্ডস্কেপগুলো পাবেন। এই যে দেখেন এরকম ভেক্টর ল্যান্ডস্কেপ পাবেন। তো আপনার যারা মানে ওরকম সময় নিয়ে তৈরি করতে পারবেন না, এখানে আপনি ট্রেস করতে পারবেন আইসে, তাহলে আপনার এখানে পাথ, যে আপনার পাথ ক্রিয়েশনের যে ব্যাপার, পেন টুলের যে ব্যবহার, সেটা সম্পর্কে আপনার একটা ভালো একটা আইডিয়া হবে। অথবা আপনি চাইলে এখান থেকে নিয়ে ডাউনলোড করে ব্যবহার করতে পারেন, ঠিক আছে? এরকম ল্যান্ডস্কেপ অনেক পাবেন। আর কারের ক্ষেত্রেও আপনারা চাইলে কার এখানে লিখে, কার লিখে সার্চ করলে কার পাবেন, ঠিক আছে? কিন্তু আমি চাচ্ছি হচ্ছে আপনারা যাতে এই কি ফ্রেমের বিষয়গুলো বুঝতে পারেন, ঠিক আছে? মূলত হচ্ছে আমার কাজ হচ্ছে কি ফ্রেম অ্যানিমেশনটা করা, বুঝতে পারছি? আপনি স্মুথলি এটা করতে পারলেই হবে। ওকে,
আর যে আমি ইফেক্টগুলো অ্যাপ্লাই করছি সেগুলো আপনারা অ্যাপ্লাই করতে পারলে হবে। তো এই ছিল আপনাদের আজকে ক্লাসের টপিকস। তো আপনাদের যদি কারো কোনো কোশ্চেন থাকে করতে পারেন। আচ্ছা ঠিক আছে, অনিক সাহেব আপনি একটা কাজ করেন, সেটা হচ্ছে এই ইয়াটা সেভ দিয়ে দেন। আমি এখান থেকে সেভ দিয়ে দিচ্ছি। আপনি আমার এখান থেকে ভয়েস যদি কম আসে সেক্ষেত্রে আপনি এটা আপলোড করে দেন। ঠিক আছে, মেসেঞ্জার আপলোড করে মেসেঞ্জার গ্রুপে লিঙ্কটা দিয়ে দিন।